আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কয়েকটা বিষয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস আমরা খুবই হতাশাগ্রস্ত হচ্ছি, চিন্তা করেই হতাশাগ্রস্ত হচ্ছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো কোনো মতেই নিয়ন্ত্রণ নেই, আমরা যতটুকু দেখছি বা জানছি। তারপরেও যে হারে আমাদের দেশে ধর্ষণের শিকার হচ্ছে আমাদের বোনেরা, মায়েরা, তার মধ্যে খুবই দুঃখজনক যেটা শিশুদেরকেও ধর্ষণ করা হচ্ছে। মানুষ নামের কিছু পশু বসবাস করে আমাদের সমাজে, যাদের মানে বাচ্চা বুড়ো কোনো কিছুর প্রতি সহনশীল নেই। আল্লাহ তাআলা তো বলেছে যে মানুষ চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আমরা সত্যিই কিছু কিছু মানুষ আছে যারা চারপাই যে জন্তু, কুকুর, ছাগল, গরু, বাঘ এর থেকে নিকৃষ্ট। গত দু একদিন আগে আমরা মাগুরার যে ঘটনাটি জানতে পেরেছি, ভিকটিম যে আমাদের বোন, শিশু, তার নিজের বোনের মুখ থেকে যতটুকু শুনেছি যে একটা পরিবারের পুরুষ নারী সবাই মিলিতভাবে একটা শিশুকে ধর্ষণ করেছে। এটা পৃথিবীতে এমন ঘটেছে কিনা আমার জানা নেই যে একটা পরিবারের পিতা, সন্তান, মা সবাই একটা শিশুকে ধর্ষণ করার জন্য জড়িত। এরকম হয় না। আমরা আইয়ামে জাহিলিয়া যুগ, যেটারে সবথেকে অন্ধকারের যুগ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে সময়টা, সে সময় আমরা এরকম দেখিনি যে কোনো শিশুকে, বা আমরা দেখার কথা বলছি না, পড়িনি আমরা কোনো শিশুকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, বা কোনো শিশুকে ধর্ষণ করে ফেলে দেওয়া হয়েছে, কোনো শিশুকে তার আত্মীয় স্বজনরা ধর্ষণ করেছে, কোনো শিশুকে তার বোনের হাজব্যান্ড বা বোনের বর বা বোনের শ্বশুর মিলে ধর্ষণ করেছে, এরকম আমরা পড়িনি। আমরা তখন দেখেছি হয়তো নারীদেরকে সম্মান না দিয়ে তাদেরকে জীবিত কবর দেওয়া হতো, কিন্তু সেই সময় আমি যতটুকু পড়েছি তো তার মধ্যে পাইনি কোথাও যে শিশুদেরকে ধর্ষণ করে ফেলে দিয়েছে আর এই ধর্ষকটা ছিল তাদের আত্মীয় স্বজনের মধ্যে। কিন্তু আমরা বর্তমান মনে হচ্ছে জাহিলিয়া যুগ ছাড়িয়ে গিয়েছি। বর্তমান আত্মীয় স্বজনরাই শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করছে, ধর্ষণ করে ফেলে রাখতেছে, আবার হুমকিও দিচ্ছে যে এই ধর্ষণের কথা বাইরে কোথাও বললে তাকে হত্যা করে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে। তো এর কয়েকটা কারণ রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি। এগুলো বৃদ্ধির কারণ হলো, এক নম্বর কারণ হলো কোরআনের আইন অনুযায়ী সমাজ পরিচালনা করা যাচ্ছে না। আমরা কোরআনের আইন অনুযায়ী সমাজ পরিচালনা করতে পারছি না। দুই নম্বর কারণ হতে পারে অপসংস্কৃতি। পাশ্চাত্যের যে সংস্কৃতি সেটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে অশ্লীল ব্যবহারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আরও কয়েকটা কারণ হতে পারে যেটা আমাদের ওলামা একরাম আরও ভালো বলতে পারবে। তা আমরা যতটুকু বুঝি যে এদেরকে বিচারের আওতায় আনা দরকার, সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। বাংলাদেশের আইন অনুযায়ী যে শাস্তির ব্যবস্থা রয়েছে, জেলখানায় নিয়ে যায়, নিয়ে কিছুদিন জেল কাটবে, তারপরে ঠিকই সে কিন্তু বেরিয়ে এসে আবার এই আকামের সাথে জড়িত হবে। তো আমাদের এই আইনের ওপর আমরা তো শ্রদ্ধাশীল থাকতে পারছি না। একটা মানুষ জেলখানায় যাচ্ছে, কিছুদিন থাকতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, 2 বছর, 1 বছর, 5 বছর পরে বেরিয়ে এসে সে আবার অপরাধে জড়িয়ে যাচ্ছে, এরকম ধর্ষণের মতন ঘটনা। তা আমরা চাই কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমার মনে হয় যে এই ধর্ষণ কমে যাবে, এই অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারবো। যদি আমরা পারতাম যে ধর্ষককে ধরে বাংলাদেশের সবথেকে বড় মাঠ সোহরাওয়ার্দী উদ্যান প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানুষদেরকে ওইখানে উপস্থিত করে সকলের সামনে যদি আমরা একে প্রকাশ্যে ময়দানে পাথর মেরে হত্যা বলেন বা একে হত্যা করা হতো, তাহলে মনে হয় দিন যত যাইতো মানুষ এগুলো দেখলে সচেতন হতো এবং তাদের মধ্যে এই প্রবণতাটা চলে যাচ্ছে। আমরা দেখছি আজকে একটা ধর্ষণ হচ্ছে, ধর্ষণ হওয়ার পরে আমরা আমাদের ছাত্র সমাজ, আমাদের মানব সমাজ, মুসলমানরা আন্দোলন করছে, হয়তো কিছুদিন পরে সে গ্রেপ্তার হয়েছে,
হওয়ার পরে কিছুদিন জেল খাটতেছে, তারপরে কি হচ্ছে, সে আলটিমেটলি বেরিয়ে যাচ্ছে। বের হওয়ার পরে সে কিন্তু নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যে ধর্ষিতা হচ্ছে তার কি অবস্থা হচ্ছে, সে হয়তো মারা যাচ্ছে, নাহলে সারা জীবনের জন্য তার এই একটা কলঙ্ক, তার এই একটা দাগ ঘাড়ে নিয়ে ঘুরতে হচ্ছে। কিন্তু আমরা চাই না যে কেউ ধর্ষণ করে 2 মাস 5 মাস 5 বছর জেল কেটে বেরিয়ে যে আবার ধর্ষণ করুক। আমরা চাই একটা সুষ্ঠু সমাধান হোক। যে ধর্ষিত হচ্ছে তাকে অবশ্যই হত্যা করে, প্রকাশ্যে ময়দানে মানুষের সামনে হত্যা করে তাকে শাস্তি দিতে হবে। যদি আমরা এই শাস্তিটা দিতে পারি, তাহলে অন্য কেউ ধর্ষণ করার আগে চিন্তা করবে যে আমাকে যদি এই সমাজের মানুষ জানতে পারে, তাহলে কোরআনের আইন অনুযায়ী যদি বিচার করে, তা আমাকে হত্যা করে মেরে ফেলবে, আমি ধর্ষণ থেকে বিরত থাকবো। এই ভয়ে অন্তত ধর্ষণ থেকে থাকতে হবে। এই কথা না, আসুন আমরা আমাদের জায়গা থেকে সবাই প্রতিবাদ করুক। কথা নেই, ধর্ষিতার জানাজা পড়ার আগে ধর্ষণকারীর জানাজা পড়তে হবে, এটাই হলো মূল কথা। যদি এটা করা যায়, তাহলে ধর্ষণ দিন দিন কমে যাবে। তা না হলে আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের দেশের যে আইন বিচার ব্যবস্থা, কি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আন্দোলন হচ্ছে, আন্দোলন করার পর তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কিছুদিন জেল খাটতেছে, জেল খাটার পর তাকে আবার ছাড়িয়ে নেওয়া হচ্ছে, সে আবার ধর্ষণ করতেছে। আর আমাদের সমাজে কিছু বিবেক বুদ্ধিহীন আইনজীবী রয়েছে, যাদেরকে টাকার অধীনে, যারা টাকার জন্য ধর্ষকের পক্ষে হয়ে, ধর্ষণকারীর পক্ষে হয়ে আইনে লড়াই করে তাকে বেরিয়ে আনা। আমি, যারা আইনজীবী আছে তাদের কাছে আমার পক্ষ থেকে বা বাংলাদেশের মুসলিম মানুষের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে কেউ ধর্ষকের পক্ষে থাকবেন না। কেউ যদি ধর্ষকের পক্ষে আইনজীবী না দাঁড়ায়, তাহলে কিন্তু ওকে আর বেরিয়ে আনার বা বের করে আনার কোনো সুযোগ থাকবে না। টাকার বিনিময়ে 2,000 5,000 50,000 1 লাখ টাকার জন্য আপনি কেন এমন একটা জঘন্য ব্যক্তির পিছনে আপনি দাঁড়াবেন? তাকে বের করার জন্য আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আপনার জীবনকে নষ্ট করবেন। এজন্য আসুন, যারা আইনজীবী আছে তাদের কাছে আমাদের অনুরোধ, ধর্ষক যেই হোক, আমি হই, অন্য কেউ হোক, আমার কোনো ভাই হোক, কোনো আত্মীয় হোক, ধর্ষক মানে সে ধর্ষক, সে কারোর আত্মীয় হতে পারে না, সে কারোর ভাই হতে পারে না, সে কারোর বাবা হতে পারে না। ধর্ষক মানে সে ধর্ষক, এই চিন্তা করে কোনো আইনজীবী ওই ধর্ষকের পক্ষে আশা করি দাঁড়াবেন না। আর ধর্ষণকারীর শাস্তি হিসেবে আমরা প্রকাশ্যে ময়দানে বাংলাদেশের 18 কোটি মানুষকে দাওয়াত দিয়ে মানুষের সামনে তাকে হত্যা করা হবে। যদি এইটা করতে পারি, তাহলে ধর্ষণ দিনে দিনে কমে যাবে। না হলে ধর্ষণ হবে, আন্দোলন হবে, আন্দোলনের পরে কিছুদিনের জন্য গ্রেপ্তার হবে, জেল খাটবে, 5 বছর জেল খাটার পরে আবার সে বাইরে আসবে, এসে আবার একই কাজে। আমরা চাই না একজন ধর্ষক আবারও ধর্ষক হিসাবে বাংলার জমিনে ফিরে আসুক। যে ধর্ষণকারী, তাকে হত্যা করে ধর্ষণের বিচার করতে হবে। আর বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের সমাজ ব্যবস্থার সংস্কৃতি, আমরা অশ্লীল সংস্কৃতি থেকে ফিরে আসি। অশ্লীল সংস্কৃতির এই ছত্রছায়ায় পড়ে আমরা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আসুন ইসলাম গ্রহণ করি, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করি এবং কোরআনের আইন অনুযায়ী সমাজে বিচার ব্যবস্থার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। যদি আমরা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করি, তাহলে আমাদের এই জীবনের কোনো মূল্য থাকবে না আল্লাহ তাআলার কাছে গিয়ে। আসুন, ধর্ষক মানেই ধর্ষক, সে কারোর আত্মীয় না, সে কারোর ভাই না, সে কারোর বাবা না। ধর্ষণের বিচার সর্বোচ্চ, হত্যা করে তাকে শাস্তি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।